হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো ছানা দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে। এটা কিন্তু তোমরা সাধারণত বাজারে কিনতে পারবে না, এটা তোমাদেরকে বানিয়েই খেতে হবে। তো এই সুস্বাদু মিষ্টিটা আমি কিভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। প্লিজ বন্ধুরা, তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো চলো রেসিপিটা শুরু করব। দেখো, প্রথমে আমি ছানা তৈরি করে নিয়েছি। এরপর ছানাটার আমি পুরো জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সুজি, মোটামুটি ছোটো চামচ 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা ময়দাটা আমি ছোটো চামচে 2 চামচ দিলাম। এই দেখো, এটা হচ্ছে মাওয়া, এটাও আমি বাড়িতে তৈরি করেছিলাম। মাওয়াটাও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখো, একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু খুব অল্প পরিমাণে দেবে, আটা হওয়ার জন্য। ওটা একটু আঠা আঠা হবে চিনিটা দিলে। আর যেহেতু আমরা চিনির শিরা বানাবো, তাই চিনি না দিলেও চলতো, কিন্তু যেহেতু একটু আঠা আঠা মাখাটা হবে বন্ধুরা, তাই আমি চিনিটা দিলাম। এই দেখো, হয়ে গেছে মাখা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য বেকিং পাউডার। ব্যাস, ভালোভাবে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। এরপর হয়ে গেছে বন্ধুরা ডো তৈরি করা আমার। এরপর দেখো, এটাকে নিয়ে আমি এভাবে করে একটু লম্বা করে এটা তৈরি করব, যেহেতু আমাকে শেপটা নিয়ে আসতে হবে, তার জন্য এভাবে হাত দিয়ে একটু চাপা চাপা দিয়ে তৈরি করতে হবে। তো হয়ে গেছে তৈরি বন্ধুরা। এরপর এটাকে আমি কেটে নেব। তো দেখো আমি কিভাবে কাটছি, খুব সুন্দর ডিজাইন হবে বন্ধুরা এটাতে। এই দেখো, একটা ত্রিকোণ ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি কিভাবে। এই দেখো, এইভাবে আমি সবগুলো কেটে নেব। এই দেখো, তৈরি করে নিয়েছি বন্ধুরা সবগুলো। এরপর এগুলোকে তেলে আমি ভেজে নেব। এই দেখো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম একটা একটা করে। এগুলোকে এরপর লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। এই দেখো, তুলে নিচ্ছি। এখানে চিনি শিরা আছে। এরপর ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ছানার মিষ্টি, মোটামুটি 10 মিনিটের মতো রেখে তুলে নিতে হবে। তো দেখো, 10 মিনিট রেখে আমি এটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে, খুবই সুন্দর লাগে এটা খেতে, একদম সুস্বাদু আর একদম নরম তুলতুলে হয় বন্ধুরা, খেতে অসাধারণ লাগে, একদম অন্যরকম স্বাদের। তো তোমরা এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে পরের আপডেটস পাওয়ার জন্য। এরকম আরও অনেক মিষ্টি রেসিপি আমার চ্যানেলে আসবে। তো ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। সুস্থ থাকো সবাই। দেখা হবে আবার পরের নতুন কোনো ভিডিও নিয়ে।